এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। তো আজকের এই সকাল 11টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের এই সকাল 11টা থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে রয়েছি আমি হচ্ছে এই বাড়িতে, মানে কাকা শ্বশুরের বাড়িতে। তো গত প্রায় 1-1.5 মাস ধরে তো আমার এই চলছে, এই বাড়ি না হলে ওই বাড়ি, এভাবেই আমার চলছে। তার কারণটাও জানো। তো আমি গত পরশুদিন এখানে এসেছি আর এখনো আছি, দেখা যাক কবে বাড়ি ফিরি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর স্নান করা হয়ে গেছে। সকালে আজকে উঠেছি, মানে আজকে 8টার দিকে উঠেছি। এখানে আসলে যদিও লেটে ওঠা হয়, তো আজকে 8টার দিকে উঠেছিলাম, কারণ একটা ছিল সকালবেলায় কাজ ছিল, বাইরে অফিসিয়ালি কাজ ছিল, তো সেটা করতে গেছিলাম। তো করে টুরে চলে এসেছি আর স্নান ধান হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন ছাদে আসলাম আর চুলটা হচ্ছে ভেজা আছে, তো চুলটা একটু আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগ। আই হোপ কি ভালো লাগবে তোমাদের খুব। আর আজকের ব্লগে স্পেশাল কিছু রেসিপি থাকবে, সেটা হচ্ছে দই ফুচকা। আজকে সন্ধ্যেবেলা ভেবেছি দই ফুচকা করব, তার পুরো ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেরই ফুচকা করতে গিয়ে লুচির মতন হয়ে যায়, অনেকে এটা বলে, আমাকে এর আগেও অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো সেভাবে করা হয়নি। তো আজকে ভাবছি আমার দেওরদের আবদার যে আজকে দই ফুচকা খাবে, আর এই বৌদিও খুব ভালোবাসে, তো তার জন্য আজকে সন্ধ্যেবেলায় করব সেটা। তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এরকম আরও অনেক রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের করে দেখাবো। তো চলো এখন যাব হচ্ছে ঘরে, আর গিয়ে তারপরে হচ্ছে সকালে খাবারটা খাবো। আর আমার মানে বললাম না, এখানে যখনই আসি কোনো প্ল্যানিং ছাড়া আমি আসি, মানে কয়দিন থাকবো বা কি সেরকম কোনো প্ল্যানিং ছাড়াই চলে আসি। আর তার জন্য ভিডিও করবো ভাবে, এক রাতের জন্য যাচ্ছে, ভিডিও স্ট্যান্ড নিতে হবে না, কালকেই তো চলে আসবো। তো এই করে আসলে আমি আটকে পড়ি, তো কেউ ছাড়ে না, বলে সবাই থাকো থাকো, এই করে করে আমি আটকে পড়ি আরো। তো যার জন্য আরো আজকেও ভিডিও স্ট্যান্ড আনিনি। প্রত্যেকটা ব্লগে আমি সেম কথাই বলে যাচ্ছি, তোমরা তাই ভাববে। আর আমি কিভাবে মানে ব্লগটা শুট করছি তোমাদের দেখাচ্ছি, আমার ভিডিও স্ট্যান্ড এখন কিভাবে আমি শুট করছি আজকের ব্লগটা। এই হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ড, দেখো কিভাবে রেখে আর আমি এখানে বসে ভিডিও করি। আর এই বক্সগুলো হচ্ছে ছোটো কাকার হচ্ছে ইলেকট্রিকের জিনিসপত্রের দোকান, তো যার জন্য এই মালগুলো রাখা থাকে এদিকে। তো আমি এই বক্সগুলো দিয়ে এইভাবে সেট করে তারপরে আমি শ্যুট করি ভিডিও এখানে আসলে। গত কিছুদিন ধরে তো উত্তরবঙ্গে কন্টিনিউ বৃষ্টি হচ্ছেই, খুব বৃষ্টি। তো এখন আপাতত একটু বৃষ্টিটা বন্ধ আছে, আকাশটা এখনো তাও পরিষ্কার হয়নি, কালো হয়েই আছে। তো ঝিরিঝিরি কম বেশি সারাদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন আমি দোতলা ছাদে আছি, তাই পুরো বাইরেটা ভালো করে দেখা যাচ্ছে না। আর বাকি ভিডিও শ্যুট করি আমার ননদিনী হেল্প করে, ও হচ্ছে ফোন ধরে দেয়। তো ওইভাবেই এখানে আসলে ভিডিওটা শ্যুট করি, হয়ে যায়। তোমাদের জন্য ভাবে ভিডিও দেব, তো সেই জন্য একটু কষ্ট হলো করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে দুপুরের মেনু হবে হচ্ছে চিকেন হবে আর পোলাও হবে, বাদ বাকি আরো কিছু হবে, বাট সেটা নিয়ে এখনো ভাবা হয়নি। তো আমি বসিয়ে দিয়েছি রান্না। আর এই যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, দেশি মুরগি। আর এদিকে হচ্ছে আলু ভাজছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা এবার তুলে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা সবকিছু ফোড়ন, জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, আর একটা দিয়ে দিব শুকনো লঙ্কা। তো হালকা লালচে হয়ে এলে তো একটু আলাদা করে পেঁয়াজ আছে, তো এটা দিয়ে দিচ্ছি। এটা ইচ্ছে মতনই দিতে পারো, আর সেরকম আলাদা করে দেখানোর কিছু নেই, প্রায় কম বেশি সবারই একই রকম। বাট আমি একটা স্পেশাল কিছু করি মাংসতে, যার জন্য আমার মনে হয় মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো সেই জিনিসটা আজকে তোমাদের দেখাবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে চিকেন দিয়ে দিচ্ছি।
তো এই যে চিকেনটা কষাচ্ছি, তো চিকেনটা কষতে থাকুক। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আমার প্রি ওয়েডিং এর ভিডিও, মানে আমাদের প্রি ওয়েডিং এর ভিডিও আমার ওই চ্যানেলে দেওয়া হয়ে গেছে, জয়নিকা সাহা পোদ্দারে। তো তোমরা চেক করে দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আমি লিঙ্ক পিন আপ করে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও ভিডিওটা। তো চলো মাংসটা কষিয়ে নিয়ে একবারে আসছি। তো এই যে আমাদের মাংসটা কষানো হচ্ছে, আর একটু কষাতে হবে, পুরোপুরি এখনো হয়নি। তো মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। তো এবারে আমার মাংস রান্নার সিক্রেটটা তোমাদেরকে বলবো। তো আমি যেটা করি, আমার এভাবে মনে হয় মাংস টেস্ট হয়, কালারটা খুব সুন্দর আছে। তো আমি হচ্ছে আলাদা গ্যাসে এটা বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি রেড চিলি পাউডার, মিট মশলা, চিনি আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই সব মশলাগুলো এখন এটাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে দিব। আর ওবি ফোন ধরছে, যার জন্য ভিডিওটা একটু বুঝতে প্রবলেম হলে তোমরা কষ্ট করে বুঝে নিও। তো দিয়ে দিচ্ছি সব মশলা। তো হালকা মশলাটা হালকা ফ্রাই, একদম একটু সময়, নাহলে কিন্তু পুড়ে গেলে সব যাবে। তো ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবারে মাংস দিয়ে দিব। দেখো মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এটা বেশি মাটনে করলে খুব ভালো লাগে। এই হচ্ছে আমার মাংস রান্নার সিক্রেট। বাড়িতে করে দেখো এভাবে, আশা করছি সবার ভালো লাগবে। তো মাংসটা দেখো কষানো হয়ে গেছে। আর যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে, তো খুব বেশি জল দিব না, হালকা একটুখানি জল দিব। তো এই যে চিকেন রেডি হয়ে গেছে, কালারটা আরো সুন্দর হয়েছে, ক্যামেরাতে তো অত ভালো বোঝা যাচ্ছে না। তো এখন বাজে দুপুর 2টার বেশি, 2:20 হয়ে গেছে। আর অনেকক্ষণ থেকে আমাকে খাবার জন্য ডাকছে। তো চলো খাবারটা খেয়ে আসি, তারপর একটা ঘুম দিব, কেননা সকালে উঠেছি, ঘুম পাচ্ছে খুব। তো চলো খাবার খেয়ে আসি। তো ফার্স্টে একটু ভাত হচ্ছে শাক দিয়ে খেয়ে নিব, তারপরে পোলাও আর চিকেন খাবো। বাস 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 বাস, আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর যদিও সব ভাত খাইনি, তুলে রাখলাম, কারণ অতটা পারবো না, পরে যেহেতু পোলাও খাবো। আর এই হচ্ছে চিকেন, শুধু গাদা খানেক করে আমাকে দেয় সব জিনিস। কাজু খেতে ভালোবাসি, তাই কাজুটা বেশি করে দিচ্ছে।
খাবারটা জাস্ট জমে গেছে। আমি ভাতের থেকে এগুলোই বেশি ভালোবাসি। এগুলো হলে কিছু লাগে না, ভাত সবার লাস্টে। আর আজকে ভাত একটু খেলাম, কারণ সকালে ভাত খাইনি, তার জন্য। হচ্ছে সন্ধ্যে 6:30, আর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। তো এখন যাচ্ছি রান্নাঘরে, তোমাদের সাথে দই ফুচকার রেসিপিটা শেয়ার করব আজকে। তো দই ফুচকাই বানাতে যাচ্ছি। তো চলো রান্নাঘরের দিকে যাই। আর তাড়াতাড়ি করতে হবে, কারণ অভি দই ফুচকা খেয়ে নাকি পড়তে যাবে। তো ওর পড়া আছে 7টা 7:30টার দিকে। তো তার আগে আমাকে করতে হবে। তো চলো রান্নাঘরে যাই। তো সবার ফার্স্টে আমি প্রেসার কুকারে আলু আর কাঁচা ছোলা সেদ্ধ বসাচ্ছি। আলুগুলো পাতলা পাতলা করে কেটে দেওয়া হয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। তো এইগুলো দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেব। তো আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু আর ছোলা। আর এখন হচ্ছে ফুচকার জন্য ডোটা রেডি করব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আটা। এখানে আটা নিচ্ছি প্রায় 2.5 কাপ থেকে 3 কাপ মতোই আমি আটা নিয়ে নিলাম। আর এবারে নিব হচ্ছে সুজি। 3 কাপ আটা নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে প্রায় 2 কাপ মতন, 1.5 থেকে 2 কাপ মতন সুজি আছে। তো আমি এখানে সুজিটা নিয়ে নিচ্ছি। তো তোমরা কিভাবে এই মাপটা করে নিবে, আমার করতে করতে আইডিয়া হয়ে গেছে, তাই মাপার দরকার পড়ে না। যদি 1 কাপ হচ্ছে আটা নাও, তাহলে হচ্ছে 1/2 কাপ সুজি দিতে হবে, তাহলেই কিন্তু ফুচকা তৈরি হয়ে যাবে একদম ক্রিস্পি। তো আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুধু নুন। এবারে ভালোভাবে এটা মেখে নিব, আর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মাখতে হবে। এটা একবারে ফুচকা এইভাবে রেডি করে নিয়ে অনেকদিন তোমরা এয়ার কন্টেনার বক্সে রেখে স্টোর করতে পারো। তো আমিও বেশি করে নিচ্ছি একবারে, থাকলে অভি খেতে পারবে। তো এবারে আমি জল দিয়ে দিব। একটু টাইট হচ্ছে ফুচকার ডোটা রেডি করতে হবে, একদম নরম করলে কিন্তু হবে না। আর সুজি যেহেতু আছে, তার জন্য একটু ভিজলে টাইট হয়ে যাবে। মাখা হয়ে গেছে, আর এবারে হচ্ছে একে আলাদাই রেখে দিচ্ছি। তোমরা যতটা পারো সময় দিতে পারো, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিতেই পারো। তো আমি সেরকম ভাবে সময় দিই না, আমার বললাম না অভ্যেস হয়ে গেছে, তো যেভাবে করি হয়ে যায়। তো তার জন্য এটাকে রাখবো। আর এরপরে কি কি করবো দেখাই তোমাদের। আর ওই জিনিসগুলো করতে করতে এটার টাইমটাও হয়ে যায়। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। নিয়ে নিচ্ছি হচ্ছে তেঁতুল, যেহেতু দই ফুচকা করব, তার জন্য তেঁতুলের চাটনিটা তো মাস্ট। আর চাটনিটা করা নেই, তাই করে নিচ্ছি। আর এবারে দেখো দিয়ে দিচ্ছি গরম জল। তেঁতুলের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। করে তেঁতুলটা
এখন ভেজুক। তো তেঁতুলটা আলু সেদ্ধ হয়ে গেছে, অনেকগুলো সিটি পড়ে গেল। তো গ্যাসটা অফ করে দিব আর হচ্ছে আলুগুলো বের করে নেব। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, চোচা ছাড়ানো, আর এগুলোকে এখন ম্যাশ করতে হবে। তো ম্যাশ করছে হচ্ছে অভি হচ্ছে বৌদিকে হেল্প করছে, কারণ ওর নিজেরও রান্নার প্রতি খুব ঝোঁক আছে, তাই জন্য অভি বললো এটা আমি করি। তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো অভি সেটা করুক, এদিকে আমি আর একটা কাজ করি। তো এদিকে দেখো তেঁতুলটা হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে এটা চটকে নেব। তো তেঁতুলটা খুব ভালোভাবে চটকে নিয়ে তারপরে তেঁতুলের চাটনিটা করব। তো তেঁতুল ভীষণ টক হয়, তো চেষ্টা করবে সেটা মানে মিষ্টিটা যাতে ঠিকঠাক হয় টেস্ট করে দেখে নিয়ে করবে। আর এভাবে চটকাতে থাকলে দেখো তেঁতুলের চাটনির জন্য এই যে তেঁতুলের পাল্প বেরিয়ে আসবে। তো আমার চটকানো হয়ে গেছে। এবারে চাইলে তোমরা এই তেঁতুলগুলোকে, চাইলে বলতে তেঁতুলের চাটনি করতে পুরোপুরি চাটনিটাই আর কি এই জিনিসটাই থাকে। তো তোমরা হচ্ছে এই বীজগুলোকে আলাদা করে নিতে পারো। তো চলো আমি এগুলো আলাদা করে নিয়ে আসি। তো এই যে তেঁতুলের চাটনির জন্য তেঁতুলের রসটা পুরোপুরি বের করা হয়ে গেছে, আর এখানে বীজগুলো আমি আলাদা করে দিয়েছি। আর লাগবে হচ্ছে গুড়। তো গুড় যেহেতু ঘরে আছে দিচ্ছি, চিনি থাকলে তোমরা মানে গুড় না থাকলে চিনিও দিতে পারো। তো এখানে হচ্ছে গুড়টা যেহেতু একবারে দলা হয়ে আছে, তাই অভি ঘষে ঘষে গুড়টাকে বের করে নিচ্ছে। তো তেঁতুলের চাটনির জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল। আর এবারে যে গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা এখন গলাতে হবে আগে। তেঁতুলের চাটনি ঘরে যদি একবারে করে রাখো তো খুবই অল্প সময় লাগবে, এত ঝামেলাটা হবে না। তো সবসময় চেষ্টা করবে, যদি বাড়িতে তোমরা ফুচকা তো কম বেশি সবাই ভালোবাসো, তো বাড়িতে করে রাখবে, তাহলে যখন খেতে ইচ্ছে করবে একদম চটজলদি হয়ে যাবে। তো এবারে হচ্ছে তেঁতুল দিয়ে দিচ্ছি। আমার হাত তো চাটনির মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো আমি একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আর দিয়ে দিব হচ্ছে একটু নুন। তো দেখো ঠিক হয়ে এসছে অনেকটাই, আর একটু ঠিক করব। আর তোমরা এটা টেস্ট করে দেখে নিবে যে নুন মিষ্টি কোনটা লাগবে বাড়াতে বা কমাতে, তো সেটা দেখে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করে নিবে। তো এটা হচ্ছে হয়ে গেছে চাটনিটা। দেখো তো আমি গ্যাস অফ করে দিচ্ছি। খুব বদমাইশ। যাই হোক অফ করে দিচ্ছি গ্যাস। তো চাটনিটা হয়ে গেছে। অনেকে অনেক ভাবে চাটনি বলো ফুচকা বলো অনেক কিছুই করে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই যার যার তার মতন হয়। তো আমি এভাবে করলাম চাটনিটা, তোমরা আরো যদি ইচ্ছে হয় অন্যরকম ভাবে করবে তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে করতে পারো। তো আমি কিন্তু এভাবেই করি। নামিয়ে নিব, আর এবারে হচ্ছে আলু সেদ্ধটা রেডি করব, আর তারপরে ফুচকা ভাজবো। তো অভি অনেকক্ষণ থেকে আসছে, কি নিয়ে এটা বল? জানি না। তো বৌদি রান্না করছে, বৌদির হাতে গরম লাগে, তাই বৌদিকে হচ্ছে যে গ্লাভস এনে দিয়েছে যে এটা পরে নামাও। তো অনেকক্ষণ থেকে নিয়ে ঘুরছে। সত্যি এত ভালোবাসা কেউ বাসে। থ্যাংক ইউ।
তো চলো এবার আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি। হচ্ছে কাঁচা হচ্ছে জিরের গুঁড়ো, চাট মশলা দিয়ে দিয়েছি আগেই, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তেঁতুলের চাটনিটা একটু। তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। যে যেরকম মানে টকটা ভালোবাসো সেই বুঝে আলুতে টকটা দেবে। তো আমার আলু সেদ্ধ মাখা কমপ্লিট। এবারে ফুচকাটা ভাজবো, আর তার আগে দই ফুচকার জন্য দইটা রেডি করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন বিট নুন, দিচ্ছি হচ্ছে একটু রেড চিলি পাউডার, আর এবারে ভালো মতন এটাকে মিক্সড করতে হবে, ফেটিয়ে নিতে হবে দইটা। আর কে ফাটাচ্ছে একটু দেখাও মুখটা। তো অভি করবে এটা, তো খুব ভালোভাবে অভি এটা কর, আর আমি চলো ফুচকা ভাজি। তো ফুচকার জন্য তেল গরম হয়ে গেছে, আর হ্যাঁ ফুচকার জন্য তেল খুব বেশি গরম না করে একদম মিডিয়াম ফ্লেমে রেখে নিয়ে তারপরে ফুচকা ভাজতে হবে। তো চলো দেখা যাক। আগে একটা দিলাম, তো আমি এটাতে কোনো সোডা দিইনি, তোমরা সোডা দিতে পারো। তো সোডা ছাড়াই ফুলে যাবে আমি জানি, তার জন্য আমি সোডা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো এক এক করে আমি আরো দিয়ে দিচ্ছি, যে কটা আটে একবারে তো সে কটা দিয়ে দিচ্ছি। তো এই যে এক পিঠ দেখো লালচে করে ভাজা হয়ে গেছে, তো আরো এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এটাকে এখন একটু কালার যাতে আসে সেভাবে ভেজে নিতে হবে। আর কড়াইতেই দেখো বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো ঠান্ডা হলে আরো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি ফুচকাগুলো তুলে নিচ্ছি। তো আওয়াজেই বুঝতে পারছো ফুচকার কতটা ক্রিস্পি হয়েছে। তো ঠান্ডা হলে আরো হবে। তো এইভাবে হচ্ছে এক এক করে আরো বাকিগুলো আমি হচ্ছে ভেজে নিব। ঠিক আছে, এখানে কিছুটা আছে আর ওখানে কিছুটা, কারণ ওগুলো গরম আছে তাই জন্য ওগুলোকে আলাদা রাখলাম। তো চলো এখন দই ফুচকা রেডি করি। কেমন মুচমুচে হয়েছে বললাম না। তো দেখো কতটা মুচমুচে হয়েছে ফুচকা। তো দেখো কতটা মুচমুচে হয়েছে। তো ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এয়ার কন্টেনার বক্সে রাখতে হবে, তাহলে কিন্তু সব ড্যাম হয়ে যাবে। আর হ্যাঁ অভি অলরেডি খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছে পড়তে, তো সেটা তাড়াহুড়োর মধ্যে ছিল জন্য ওরটা শুট করা হয়নি, কিন্তু ও এসে আবারও খাবে। তো আর একটা প্লেট রেডি করি, এখনো ফুল কমপ্লিট হয়নি ওই প্লেটটাও। তো আলু ভরা হয়ে গেছে, এবারে দিচ্ছি হচ্ছে টক দই। তো আরো একটা এরকম প্লেট আছে, তো এটাকেও একবারে করে নিই। আর এবারে দিব হচ্ছে তেঁতুলের চাটনি।
আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝুড়ি ভাজা। তো আজকের দই ফুচকা রেডি। তো এটা দিয়ে আসি হচ্ছে কাকুকে আর ভাইকে দিয়ে আসি, মানে সোনুকে দিয়ে আসি। তো দেখা যাক কেমন হয়েছে, আর তারপরে হচ্ছে আমরা খাবো। তো আমার সুন্দরী ননদিনী ফুচকা টেস্ট করছে, বাকি সবার টেস্ট করা হয়ে গেছে, কিন্তু কারোরটা শুট করা হয়নি, তাদেরটা পরে রিভিউ নিব আমরা ক্যামেরা নিয়ে গিয়ে। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি, আর মুচমুচে হয়েছে, খুব টেস্টি, একদম দোকানের ফুচকার মতন। আমি হেল্প করলাম বলো। আমার ননদিনী অনেক হেল্প করেছে, আমাকে ক্যামেরা ধরতে হেল্প করেছে, ফুচকা বানাতে হেল্প করেছে। তো ওই যে আমার কাকিমুনিও সবাই মিলে হেল্প করে তারপরে যে ফুচকা নিয়ে বসা হয়েছে, পুরো টেবিল নোংরা হয়েছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। তো চলো, তো আমি ফুচকাগুলো আমরা শেষ করি। ও ফুচকা খাওয়া হয়ে গেছে, আর ভীষণ ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন আসলাম হচ্ছে ঘরে, জানি না রাতের খাবার কতটুকু খেতে পারবো। তো সত্যি দারুণ হয়েছিল ফুচকা। তো চলো, এখন বাজে হচ্ছে 9টা, আর আজকের এই ব্লগটা এখানে শেষ করব ননদ বৌদি মিলে। আর এই ননদিনীর আমার প্রায় আর 1.5 মাস পরে, মানে 1.5 মাসেরও কম সময় আছে ওর বিয়ে, মানে 13 অগস্ট ওর বিয়ে। খুব মজা হবে, অনেক ব্লগ হবে, তোমরা অবশ্যই দেখো। তো চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আর এখন আমরা আড্ডা দিব, জমি আড্ডা দিব। সারাদিন আজকে আড্ডা দেওয়া হয়নি সেভাবে। তো চলো, এখন আমরা আড্ডা দিই আর ব্লগটাও শেষ করি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।